আসসালামু আলাইকুম আনারা ব্যাক কেরম আছেন আমরা আজকে আবার লাইভে চলে আইছি আজকে আসলে আমাকে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে দে একখানা দেরি হয়েছে লাইভের যাক তারপর আলহামদুলিল্লাহ আমরা আইতাম আইছি ওইলা আই আর পরিচয় দিয়ে আর নাম ফাতেমা খাতুন রূপসী আই বেলজিয়ামে থাই আজ 17 বছর আনেরা যাতারা আর আঙ্গরে দেন লাইভে আই এই কথা আগেও কইছি শুনছিলেন তো আই অফলাইনও বিজনেস একান করি হিয়ার লগে দি বিজনেস ইয়ানো করি আই এই অনলাইন ডিজিটাল বিজনেসের মেন্টর এবং একজন ডিজিটাল বিজনেস ওনারও তো আজকে আর বেশি আর কথা কইতাম নয় চলি যাইয়ের আর ইয়ানে যাতারা আছেন আর বিজনেস পার্টনার হেতাগুলো কথা কমো তো হইলে চলি যাইয়ের নিয়ামক জান্নাত আপুর কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনার কি অবস্থা, আছেন নি ভালো? আছে আলহামদুলিল্লাহ আছে ভালো আছে আচ্ছা আমি আপনি একখানা ছোট্ট করি আনে কদুর পরিচয় দেন হিয়ার লগে আনে প্রশ্ন কানো আই আমনে করে আনের করিয়ালাইয়ের আনে কইয়ালান আল্লাহ বাসাইলে সত করে কইয়ালাইয়েন আপনি যদি কইতে নারি এ ব্যবসা এবার আনের কোন জিনিস কেনারি ব্যবসা তো আমরা ব্যাকে করি একটা ব্যবসার অবশ্যই একটা জিনিস এক একজনের এক এক জিনিস ভালো লাগে আনের কোন জিনিস খান ভালো লাগছে আনে সেটা কইবেন ইয়ে লগে দি কইবেন আনে যেন এই বিজনেস করি আমরা কই কিন্তু আঙ্গো এই বিজনেস লাইফ চেঞ্জিং বিজনেস এই কথা আমরা কিন্তু কই অন আমনি ইয়ান্তর কি শিখছেন শিখে আনের লাইফ চেঞ্জ করতে নাইছেন আনে যদি কইতে না কেন ছোট্ট করি আনের হরিচও হে লগে দিয়েন আপু জি শুরু কর আপু, অবশ্যই। তো ব্যাকেরা আবার আসসালামু আলাইকুম। আর নাম নিয়ামুল জান্নাত, আই নোয়াখালীর সোনাইমুড়ি মাইয়া। তো গত 9 বছর যাবত আই লন্ডনে থাকতে আছি। এর আগে 5 বছর যাবত আই ইতালিতে ছিলাম। আর আর হইতেছে মাশাল্লাহ দিলে 3 ছেলে মেয়ে আছে। তো এটাই হইছে আর ছোটখাটো পরিচয়। এর মধ্যে হইতেছে আই আর একটা পরিচয় বহন করি, সেটা হইছে আই একজন ডিজিটাল বিজনেস ওনার। তো এবার আলহামদুলিল্লাহ আপু যেটা আরো প্রশ্ন করলেন যে আই কিনলে এই বিজনেসে আসলাম, তো আপু আর এই বিজনেসে আইয়রের কারণ তো অনেক গুণে থাকে। এর মধ্যে আর অন্যতম কারণ কইমু আর কি আজকে, কারণ এতগুলো কারণ তো আর কম যায় না। তো প্রথম কারণ হইতেছে আর হাজবেন্ডের হঠাৎ করে চলে গেছে চাকরি। হ্যাঁ, আচ্ছা কোনো হ্যাঁ নোটিশ ছাড়া চাকরি চলে গেছিল। মানে হুম এবার বিদেশের জীবনে আমরা যারা প্রবাসে আছি, হ্যাঁ গো, হঠাৎ করে চাকরি চলে যানটা যে কত বড় একটা দুঃসংবাদ, এটা আসলে যারা প্রবাসে আছি তারা আসলে ভালো করে আল্লাহ এটা সম্পর্ক মানে বুঝতে পারবে তারা আমগো এই বিষয়টা। হুম হুম তো অনেক দিন আমগো হ্যাঁ অনেক চাকরির খুঁজছে, মানে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই, কিন্তু হুম হয়েছে কি এখন আহ, এই বর্তমানে আমি থাকতেছি তো লন্ডনে, এখানে এখন কোনো কাজ পাওয়া যাইতেছে না। হুম পরে হঠাৎ করে মাথাতে আসলো যে আই তো আসলে এই বিজনেসটা সব অনেকদিন যাবত দেখতে আছি, অনেক আপুগো ভাইয়াগো ভিডিও গুলো দেখতে আসছিলাম, তাগো লাইফ চেঞ্জিং দেখতে আসছিলাম। পরে আমিও চিন্তা করছি যে হ্যাঁ তারা কইতে না হিলা হইতেন। তো হুম আমিও আপু আলহামদুলিল্লাহ এটারে প্ল্যান বি মনে করে চিন্তা করলাম যে আঙ্গো লাইফে এটা একটা ওই সময় মাথায় আসছে আঙ্গো লাইফে যে প্ল্যান বি কতটা জরুরি আছে লিখতে। আই যদি আগে তুমি বিজনেসটা করতে হইতাম, তাইলে আজ আমার চাকরি চলে গেল, আর কোনো চিন্তা ছিল না। খুঁজছিলে বিদেশে সুন্দর থাকতে হইতাম, চলতে হইতাম। কিন্তু যাক আল্লাহ আল্লাহর এই সময় এই অপরচুনিটি হাইনো হরে হাইবার হরে দিতে আই এই বিজনেসটাতে আইছি শুধুমাত্র ওইটাই তো, যে বিজনেসটা আমরা যেন চাকরি টাকরি বা কোনো সময় যেন বিপদে পড়ে যেন প্ল্যান বি হিসেবে আর এরকম কোন একটা জিনিসে থাকতে না পারে। আর আর ইয়ান তো শিখছি কি করতে আপু, অনেক কিছুই শিখছি। তার মধ্যে সব থেকে বড়টা হচ্ছে শিখছি হইতেছে সময়টারে কেমনে সঠিকভাবে পরিচালনা করা যায়। হুম 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 আচ্ছা সময়টা সঠিকভাবে পরিচালনা, আগে তো সারাদিন বসে বসে ফেসবুক স্ক্রলিং করি সময় কাটালাইতাম, ওটার জীবনে কোনো সময় গুরুত্ব দিন। কিন্তু যখন দেখছি ফেসবুক তো না ইনকাম করতাম হয় আমাকে বিজনেসের মাধ্যমে আলহামদুলিল্লাহ, তাইলে কিনলে এটারে এই সময়টা কেমনে কেমনে পরিচালনা করবো ভাই আমার বিজনেস দিয়ে কিন্তু সুন্দর করে বুঝাই হুম দিচ্ছে যে হ্যাঁ এভাবে তুমি তুই হইতেছো বিজনেসটা পরিচালনা মানে টাইমটা কেমনে পরিচালনা করতে পারবে, এটার থেকে শিখছি আর কি আলহামদুলিল্লাহ। তো এ হইলো আর বিজনেসে আসার কারণ, আর কি কি শিখছি এটাই। থ্যাংক ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ আপু অনেক সুন্দর করে কইছেন সেটাই আর কি এই যে আমরা যেন কই আঙ্গুর লাইফ চেঞ্জিং বিজনেস আমরা কিন্তু কই এই যে আপু অন হাতেনে জামাইজন এখান চাকরি চলে গেছে হাতেন কত অসহায় হয়ে গেছে কত সমস্যা হাতেনের গেছে তো যাক আলহামদুলিল্লাহ আপু হিয়ান্তুন যেন এই অন এই আঙ্গু এই বিজনেস করি অন হাতেন একটা ভালো পর্যায়ে যাইতেছে আস্তে আস্তে তো আসলে অন হাতেন যদি এই প্ল্যান বি একখান যদি আছে দে অন কিন্তু সাহস আছে অন যদি ইয়ান না থাকতো তাহলে কিন্তু এত না সাহস থাকতো না
তো হিয়ালে আসলে ব্যাকের একখানে লাইফে প্ল্যান বি একখান অবশ্যই দরকার, কারণ কতক্ষণে আনে চাকরি চলে যাবে মানে কইতে নিতেন না, কারণ চাকরিটা এমন একটা যে আরেকজনের গোলামি, হাতে আপনার বালা লাগলে রাখলে, হাতে যদি বালা না লাগে হাতে আনেরে কিন্তু যে কোনো সময় যদি কয় বাই কাইলে ধরে আনে আইয়েন না, আনে কিছু করতে নিতেন না। সুন্দর করে কইছেন, থ্যাংক ইউ আপু। তো এবার আমি রোজি আপুর কাছে চলি যে রোজি আপু আনের ছোট্ট করে যদি হরিচয় দিতেন, ইয়ার মধ্যে যদি আনের একখানা আনেরও তো যেরম জান্নাত আপু কইছে আনেরও তো একখান আছে কোনো কিছু যে আন্যও কোনো একটা জিনিস এই আঙ্গুই বিজনেসে আইছেন, যে আনের হয়তো কোনো একটা জিনিস ভালো লাগছে হিয়ালে আনে এই বিজনেসে আইছেন, বা আপনার এই বিজনেসে যে আইছেন আনে ইয়ান্তন তো কিছু শিখছেন আল্লাহর রহমতে। আমরা ব্যাকে যেহেতু আঙ্গু ইয়ানে একটা ট্রেনিং সাইট আছে, আমরা ব্যাকে ইয়ানে শিখি অনেক কিছু। তো আনে কি ইয়া শিখছেন আর আনে এই বিজনেসে কোন জিনিস দেয় আনের ভালো লাগছে আনে আইছেন একখানা যদি কইতেন। ওকে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যারা আঙ্গো লাইভ অন দেখতেছেন বা হরে দেখবেন, থ্যাংক ইউ ফাতেমা আপু। আর আমাদের পেজে আরো ইনভাইট করার লাই। আই রোজি, আই ইউএস এর ম্যারিল্যান্ড থাই আর পরিবার সহ দীর্ঘ 7 বছর ধরে আমি একজন হাউস ওয়াইফ আর পাশাপাশি ডিজিটাল বিজনেসটি করতেছি। এই বিজনেসে আইনের মূল কারণ হচ্ছে আর যেহেতু ছোট বাচ্চা আছে, বাইরে যাই কাজ করতে পারিয়েন না। আর কারণ সংসার আর বাচ্চা সামলায় বাইরে যাই কাজ করা কিন্তু অনেক কঠিন হয়েছে। যেহেতু অনলাইনের যুগ, আমি সবসময় চাইতাম ঘরে থাই বাচ্চা টেক কেয়ার করার পাশাপাশি যদি কিছু একটা করতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ আরে অনেক সেই সুযোগ করে দিচ্ছে। আমি যখন দেখছি যে এই বিজনেসটা হচ্ছে টাইম ফ্লেক্সিবল বিজনেস, সময়ের কোনো ধরাবাধা নিয়ম নাই, দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিলে এই বিজনেসটা পরিচালনা করা যায়। তারপর আমি বিজনেসটিতে জয়েন করছি। আসলে আমরা যতই কই যে আমার সময় নাই বা আমরা ব্যস্ত, এটা কিন্তু ঠিক না। কারণ আমরা বাচ্চা সামলাই বা সংসার সামলাই অঙ্গ কিছু সময় থাকে, কিছু সময় থাকে যেটা আমরা আমরা কাজের উপর ইয়ে করতে পারি। একটা মিনিট। না অসুবিধা নাই। আপুর মনে ঠান্ডাও লাগছে একখানা, শরীর বালানো আসলে অন সিজনও তো চেঞ্জ হর হিয়ালে ব্যাগের আসলে গরম ঠান্ডা ব্যাগের সব জায়গায় সিজনটা চেঞ্জ হওয়ার এই কারণে ব্যাগ কম বেশি অসুস্থ হয়ে ব্যাগে যায়। অন অসুস্থ হওয়ার কারণ সকালে দেয়া যায় যে ঠান্ডা, আবার দুপুরে গরম। কোন আপু কইছে যে আর একটু ঠান্ডা সমস্যা আছে। হ্যাঁ নাই বুঝি আনে তো কইছে আনে যেন অসুস্থ ঠান্ডা লাগছে ব্যাগ কানে সিজন অনেক কেন কোন দেন কন্টিনিউ করেন আপনি। সরি আপু। আর সময় কিন্তু সবাইরে থাকে আপু, আর সময় না থাকলেও আমি মনে করি যে অন্তত দিনে নিজের লাই হলে 1-2 ঘন্টা সময় বাইর করা উচিত, কারণ এটা তো আপনি নিজের লাই করতেছেন। সময় বাইর করা উচিত আপু। আজকে খারাপ লাগতেছে। আচ্ছা থাক অসুবিধা নেই আপু আমি পরে আরে দিয়ে। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। তো এইটাই আর আসলে যে আপু কইছে অনেকে কয় আর আই বাচ্চা আই সময় নাই, আই বাচ্চারে লই কেনে করুম বাকি সময় হয়েছে আনের কাছে 24 ঘন্টা দেয়া যায় যে ডাক্তারও হার যাতে কোভিড যাতেও হার যাতে বারে চাকরি করে ঘরে থার ব্যাগ এলে কিন্তু 24 ঘন্টা আমনের সময়টা আপনি কেন এটা মেনটেন করবেন, এটা কিন্তু একার হুরা আনের ইচ্ছা, আপনি কেমনে সময়টা বাগ করবেন। তো এই যে আপু কইলো যে আপু বাচ্চা করে দেখাশোনা করছে, এটার পাশাপাশি আপু কিন্তু এই বিজনেসটা করে এই করছে দেয় না আজকে ইয়ে না তো হচ্ছে এত বিজনেস ভালো মতো চলে। যদি হেতেন যদি মনে করতো যে আর বাচ্চাগুলো সময় দিব আর সময় নাই, তাহলে কিন্তু হেতেন আর এই বিজনেস করতে হইতো না। তো অনেকে যেন আঙ্গরে কন যেন অনেকে আছে কইব কি কইবা আর বাচ্চা আছে আই বাচ্চাগুলো সময় কতক্ষণে দিমু আই কেনে কতক্ষণে আনবো কেনে বিজনেস করুম। তো অন বিজনেস আমরা তো কই এনে ডেইলি 1-1.5 ঘন্টা আপনি সময় দিবেন, এটা আপনি সময় অনুযায়ী দিবেন। এই যে আপু বাচ্চা করে স্যার হিয়ার মধ্যে ওই বিজনেস করতে হারে, তো এটা তো আসলে আমরা কমো আল্লাহর একটা অশেষ রহমত আঙ্গুল্লাই আমরা যাতারা বাহারে থাই, কারণ আল্লাহ আঙ্গুল্লাই একটা মনে হয় যে আল্লাহ নেয়ামত দিছে আমরা যাতে যে জায়গায় কাম করি যা করি রে কাম করি হিয়ার লগে দিয়ে আমরা বিজনেস ইয়ান খুব সুন্দর করে করতে পারি। আপুর আসলে শরীর ভালো না, ঠান্ডা লাগছে, অসুবিধা নাই। এবার আই চলি যাই
সুবর্ণা আপুর কাছে। সুবর্ণা আপু আনে যদি ছোট্ট করে আনে নাম হরিছ এখান কইতেন বুঝছেন নি ইয়ার লগে দিয়ে আকানা আন্নেও কইয়েন যে আমনে আঙ্গো ওই বিজনেসের কি আনের ভালো লাগছে কোন জিনিসটা আপনারে একারে আকর্ষণ করিয়া লাইছে যে আনে চলিয়ে আইছেন এই বিজনেসে আর আন্নে আরেকখানা কইবেন যে ইয়ানে আমরা যেহেতু কই আগে আন্নেরা আইলে ইয়ানে বিজনেস শিখতে হইব আন্নে ইয়ানে আইবার হর আনে কি শিখছেন যে আন্নের ইয়ানে বিজনেস কাম করতে অনেক ভালো লাগে কোন একানা আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা যারা আঙ্গো লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন। আই সুবর্ণা রাশেদ, ইউএসএ মেরিল্যান্ডে থাই আর পরিবার লই বিগত কয়েক বছর যাবত। আই অফলাইনে একটা প্রতিষ্ঠানে কাজ করি, পাশাপাশি এই বিজনেস কান ডিজিটাল মার্কেটিং বিজনেস কান সফলভাবে চালাই যাইতেছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ছোট্টখাট্ট একটা পরিচয়। আর আপু কইছেন আই এই বিজনেস কান কি দেই আইসি কি আর ভাল লাগছে। তো আঙ্গো এই বিজনেসে আসলে ভালো লাগার নানান দিক আছে। এন্ড সবকিছু তো আর বলি শেষ করার যাইতো না। আর কাছে যে জিনিসটা বেশি ভাল লাগছে এটা হচ্ছে আঙ্গো এই বিজনেসের যে কমিউনিটিটা আছে বাঙালি বা আমার মেন্টর কোচ বলেন, এখানে অনেক আপু ভাইয়ারা আছে। তাগো যে হেল্পফুল, তারা যেভাবে আমার এই ডিজিটাল বিজনেসটা কি বলেন শুরু করতে হেল্প করছে, বা আমি যখন আমার কোচের সাথে কথা কই, আপুরে আমি বেগিনে বাঙেশ্বরী কই যে আপু আর এই বিজনেসে যে করুম, আমার করার ইচ্ছা আছে কিন্তু আমি এই বিজনেস সম্পর্কে কোনো কিছু জানি না। তো পরে আরে আর মেন্টর এবং কোচ দুজনে খুব সাপোর্ট করছে কিভাবে শুরু করতে হইব, কিভাবে আমি বিজনেস করুম, কিভাবে চালাই নিয়ম। এখন পর্যন্ত তারা সব সময় আমারে ভরসা দেয় আমি কিভাবে বিজনেসটা করো। লাইক আমি যদি ঘুমাইও থাই তারা আমার ফোন দিয়ে উঠে যে আন্নের বিজনেসে এটা ঠিক মতো আসেনি, এটা হইছেনি, আন্নে অ্যাড দিছেনি, বা আন্নের কোনো হেল্প লাগবো নি। তো এইসব বিষয়গুলো আসলে আপু অন্য কোনো বিজনেসে আমি দেখি না। আমি তো বাইরে কাজ করি, আমি অনেক কিছু দেখি বাইরে যারা যারা লগে কাজ করি বসকন বা কি বলেন যারা আমার সাথে কাজ করে, কেউ এরকম হেল্পফুল না। তো আঙ্গো এই বিজনেস কান এই দিক কানে আরে বেশি আকর্ষণ করছে যে আঙ্গো এই বিজনেস কানে যে কমিউনিটিটা আছে এটা এত বড় এবং তারা এত হেল্পফুল। তারা যখন সামনের দিকে আগে যায়, তারা যখন ভালো কিছু করে, এমন না যে হিংসা করি কইব যে আই না ভালো করছি তোর কি লে শিখাই, এরকম না। তারা যখন সামনের দিকে উগাই যায় আন্নারে হিসেতন আতলই আন্নারে লই উগাইব সামনের দিকে, হিসে আন্নারে হালাই রাখতো না। তো এই জিনিসটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে যে এখানে আমরা একে অপরের কি বলে একে অপরকে শিখি এবং নিজের ভবিষ্যৎ গড়ি। তো এখানে কিন্তু কোনো হিংসা বিদ্বেষ নাই, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আঙ্গো কমিউনিটিটা এমন এক জায়গায় যে না আমরা একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করি, মনে হয় যে এটা একটা পরিবার। আমরা পার্সোনাল অনেক কিছু শেয়ার করি। তো যেন আই কিন্তু পার্সোনালি সবার সাথে সবকিছু শেয়ার করি না বা করতে দ্বিধাবোধ করি। আমার কথা কইতে অনেক সংকোচ বোধ হয় যে কে কি মনে করে বা এরকম। কিন্তু এই বিজনেসে আইনের হরে আমার এসব বিষয়ে অনেক মানে উন্নতি হয়েছে। এরপরে আর আমি যেটা কইতাম চাই এটা হচ্ছে আমি এই বিজনেস কি শিখছি। শিখার ক্ষেত্রে আমি সবচাইতে ভালো যেটা শিখছি সেটা হচ্ছে আমার স্কিল ব্যবহার করে কিভাবে এই বিজনেসটা করতে হয়। আমরা ধরেন আগে ফেসবুক চালাইতাম শুধু টাইম পাস করার লাই, এন্ড আমি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় এইটা শিখছি। কিভাবে আমি আগে ফোন ব্যবহার করতাম শুধু কথা কনার লাই, এখন ফোন থেকেও আমি কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে আপনার কি বলে অ্যাড দিতে হয়, বা এই যে আপনাদের লগে এখন লাইভ করতেছি, সব কিছু আমার এই বিজনেস থেকে শিখা, যেগুলো আমি আগে জানতাম না। আমি কম্পিউটারও ঠিক মতো চালাইতে জানতাম না, আমার বাসায় পড়ে থাকতো। তো সব ক্ষেত্রে আমার অনেক ইমপ্রুভ হয়েছে আপু, এটুকুই বলা যে আলহামদুলিল্লাহ আঙ্গো এই বিজনেস কান আমি বিশ্বাস করি ডিজিটাল বিজনেসের মাধ্যমে আর জীবন সামনের দিকে অনেক আলোকিত হইব, এবং যারা আঙ্গো এই বিজনেসে আছে সবার ভবিষ্যৎ অনেক সুন্দর হইব। এইটুকুই আপু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে কইছেন। এইটাই, এই যে আপনি কইছেন যে আপনি তো বাহারে কাম করেন, বাহারে কাম করেন, হিয়ানে তো খালি একজনের লগে ইয়ে করে, কে আগে বালা করতে হয়, যদি আরেকজনের সামনে বালা করি আগাইও দেয় না। যদি হাতে বালা করে তাইলে তো মালিক হাতারে বেশি ইয়ে করবে, আর করতে জি না। আপু, হিয়ানে কেউ কারো করে এই যে শিখায় না। একটা হ্যাঁ হিংসা চলে, কিন্তু ইয়ানে সান আঙ্গ ইয়ানে সান কোনো হিংসা নাই। আঙ্গো ইয়ানে আল্লাহ রহমতে ব্যাকের কত রকম হেল্প করে। এই যে আনে কইলেন এতক্ষণ আনের মেন্টর কোচ আনের কত হেল্প করে। তো ইয়ে এরকম তো আপনি কোনো আনে হাইতেন না যে আনের মেন্টর আনে কোচ আনের ইকেন হেল্প করবো, বা আনে যে বারে জব করেন হিয়ানে কেউ আনের হেল্প করেনি। আর এই যে আনে যে কইছেন আনের ঘরে আগে কম্পিউটার হইও থাকতে আনে চাইতেন না। অনসান আনে ইয়ানে এই যে কম্পিউটারে কত কিছু শিখি গেছেন আনে, ছবি কিভাবে এডিট করতে হয়, ভিডিও কেমনে বানাইতে হয়, কেমনে কি করবেন না করবেন, ব্যাগ কিন্তু এই সুন্দর শিখি গেছে। তো জি অনেক আপু, সুন্দর করে কইছেন, যাক আলহামদুলিল্লাহ। এটাই আমরা যেন কই যে আপনি ইয়ে না আইলে আপনি চেঞ্জ হয়ে যাবেন। আপনি এই যে দেখছেন নি আমগো ইয়ে না আপু ভাইয়ারা কইব, ভাইয়ারা আপুরাও কইছে জি আপু, আল্লাহর রহমতে কিভাবে হেতনরা এই যে এইভাবে হেতেনরা আল্লাহর রহমতে হেতেন করে ইয়ে করতে হচ্ছে, সব কিছুতে নিজের পরিবর্তন করতে হচ্ছে। তো অন চলি যাইয়ে সাইম ভাইয়ের কাছে, সাইম ভাই আন্নে একখানা যদি কইতেন যে আন্নের নাম হরিচয়, আই তো জানি আনে কোনাই থান, আনে তো একখানা কন আনে নাম হরিচয়, একখানা দর্শকরা হুনক আন্নের কথা। আর আন্নে একখানা কইয়েন যে আন্নের এই বিজনেসে আন্নের কোনটা বেশি আন্নের একারে এত বেশি বাঙা লাগি উঠছে, আপনি বিজনেস শুরু করে বেলায় আইছেন, আর আন্নেও ইয়ান্তর কিয়ে কিয়ে শিখছেন, আন্নের টাকা না আন্নে কর কেন? ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। সাইম, একজন ডিজিটাল বিজনেস মেন্টর। আমি বেলজিয়ামের ব্রাসেল শহরে বসবাস করি আর ফ্যামিলি লই। আর ইয়ানে অফলাইন ওকা বিজনেস আছে, তার পাশাপাশি মূলত আই আর ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেসটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রান করি। আবার এর পাশাপাশি আর নিজস্ব একটা অনলাইন বিজনেসও আছে, আর নিজস্ব মার্চেন্ডাইজ। তো আমি হিগাও একলগে রান করি আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ আপু, আপনার এই সাপ্তাহিক আঙ্গ যে আঞ্চলিক লাইভ, এটাতে আরে বরাবরের মতন লাই। তো সবাইরে আমি আবারও সালাম ও শুভেচ্ছা দিয়ে মূলত আর যে আজকের আলোচনাটা সেটা শেয়ার করি ব্যাকের লগে। কারণ আপু আসলে জানতে চাইছেন যে আমি এই ব্যবসার কোন দিকটা দিয়ে আসলে মূলত এই ব্যবসায় আইছি, আর এই ব্যবসায় আসার পরে আর কোন জিনিসটা লাইফে চেঞ্জ হয়েছে, বা এই স্কিল ডেভেলপ করতে চাচ্ছি, বা কোন জিনিসটা আমি নিজের লাইফে অ্যাড করছি, এই ব্যাপারটা আসলে আমি ছোট করে শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ আপু, আমি যখন আসলে ছোট আছিলাম, কইতে গেলে ছুটকিয়া গেলে, তো তখন তো মূলত আর সবসময় একটা আকর্ষণ আছিল যে আর জেনারেশনে আর কি, যখন আমি দেখছি যে টেকনোলজি দিন বা মানে দিন দিন আপগ্রেড হয়, তো এই সময় আর ওই কম্পিউটার গেমস এগুলোর প্রতি একটা নেশা আছিল, কইতে হারেন একটা আকর্ষণ আছিল। তো আমি সবসময় এগুলো ব্যস্ত থাকতাম। তো আর মন চাইতো আমি যদি এই কম্পিউটার গেম টেম এগুলো কিছু একটা করতে পারি, বা এগুলোর লগে লাগি আর ফিউচারে কোনো একটা কাজ করতে পারি। তো তো যে কথা সেই কাম মূলত আমি আস্তে আস্তে যখন বড় হইলাম আলহামদুলিল্লাহ, তো স্কুল শেষ করলাম, কলেজ শেষ করলাম, ভার্সিটিতে, তো তখন আমি আসলে আর এই এক্সট্রা একটা স্কিল অনলাইনের উপর ডেভেলপ করানোর লাগে আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হইলাম। তারপর আমি আসলে আর ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কোর্স করলাম। তারপর মূলত করতে পারেন যে আমি আসলে যেই প্রতিষ্ঠান তো এই কোর্সটা করছিলাম, হেতারা আর কাজে খুশি হই, হেতারে আর নিয়োগ দিচ্ছে হেতাগো কামে। তো আমি মূলত করতে পারেন যে মানে যেখানে শিখছি হিয়ানে আবার কাম করছি আসলে হেতাগো সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে। তো যেহেতু আমি আর ব্যাকগ্রাউন্ড মোটামুটি একটা আইটি রিলেটেড আসিল, তো আর ডিজিটাল কাজ কাম অনলাইন রিলেটেড যত কাম আছে এগুলো আর অনেক ভালো লাগতো। তো আমি মূলত সবসময় চিন্তা ভাবনা করতাম যে আসলে ওকে, আমরা তো কম বেশি ব্যাকে ফিজিক্যালি জব করি এর, বিজনেস করি এর, তারপরও আসলে আঙ্গ যে এখন বর্তমান সমাজের যে পরিসংখ্যান হিসাব চিন্তা করি, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ব্যাকেরই আসলে কম বেশি একটা টানাপোড়া লাগি থাকে যদি একটা ইনকামের উপর নির্ভর করি, তাই না? তো চিন্তা করলাম যে না, আসলে একটা প্ল্যান বি রাখা দরকার। নেসেসারি না যে আর প্ল্যান এ অনেক স্ট্রং থাকলে প্ল্যান বি রাখতাম না, ব্যাপারটা কিন্তু এরকম না। আঙ্গো কিন্তু প্ল্যান বি রাখাটা এটা বুদ্ধিমানের কাজ। তো আঙ্গো ব্যাকেরই উচিত আসলে প্ল্যান বি একটা রাখা, যে কোনো বিপদ আপদে যাতে
মানে সাপোর্টটা আমরা হাইতে পারি প্ল্যান বি এর। তো এই প্ল্যান বির কথা চিন্তা করি আমি যখন একটা রিসার্চে লাগি গেলাম, খুঁজতে শুরু করলাম যে আসলে কোন জিনিসটা আমি করতে পারি। আর এই প্রবাস জীবনে আসার পর ইয়ানে ওকে ঠিক আছে আর একটা মেডিকেল বিজনেস আছে আলহামদুলিল্লাহ। তো তারপরে চিন্তা করলাম যে না দেখি কোন ব্যবসাটাই বা কোন সেক্টরটা আমি প্ল্যান বি হিসেবে কাজ করতে পারি। তো খুঁজতে খুঁজতে যাক আর আপু শ্রদ্ধেয় ফাতেমা আপু আমি হেতনের সাথে পরিচিত হইলাম, হেতনের ভিডিও দেখলাম, হেতনের আলোচনা শুনলাম। উন্নয়নের ফর মূলত আমি আসলে আর এই বিজনেসের এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করাটা এই জিনিসটা আরো সবচেয়ে বেশি আকর্ষণ করছে, কারণ এটা তো আর ভালোবাসা। আর ওই কাজটা আঙ্গ ব্যাকের করা উচিত যেই কাজে আঙ্গ বেশি ভালোবাসা থাকে, যে কাজে অ্যাটাচমেন্টটা বেশি। তো আমি মূলত এই জায়গাতে ইন্সপায়ার হই আসলে আঙ্গ ব্যবসায় স্টার্ট করি ফাতেমাপুর আদুরি। তো আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুলি আমি আর ব্যবসা রান করি, যার যেহেতু এটা আমার ভালোবাসার জায়গা। এটা ডিজিটালি আমি খুব ইজিলি যে কোনো জায়গা তো মেনটেন করতে পারি, আর কোনো স্ট্রেস নাই, খুব কম সময় আর ফিজিক্যাল বিজনেসের সাথে সাথে আমি করতে পারি, তো আর তো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ আর এখন প্ল্যান এ প্ল্যান বি দুইটা দৌড়ায় এক লগে। তো এটা মূলত আসলে আর এই বিজনেসে আসার পিছনে মেইন মোটিভেশনটা। আর যদি আমি এখন শেয়ার করতে চাই যে এই বিজনেসে আসার পর আমি আসলে কি শিখছি, শিখার তো আসলে শেষ নাই। ডে বাই ডে প্রতিনিয়ত আমরা আঙ্গ জীবনে অনেক কিছু শিখি, অনেক কিছু নতুন নতুন এক্সপেরিয়েন্স করি। তো এই আমি যখন এই বিজনেসে আইলাম, এই বিজনেসে তো অনেক সুন্দর একটা বড় ট্রেনিং সাইট আছে, এখানে ইন্টারন্যাশনাল কোচেরা আছে। তো এই এই ট্রেনিং সাইটের তুন এরপর আর মেন্টর কোচ ব্যাকে লগে কথা কইতে কইতে বিভিন্ন ব্যাপারে আলোচনা করি বিজনেসের সাথে থাকতে ডে বাই ডে অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। আসলে একটা সেক্টরে কথা কইতে গেলে বাকিগুলারে অবহেলা করি হয়েছে, তো না তো হেডা আইতাম না। তো আমি কইতে গেলে এনে আর কমিউনিকেশন স্কিল আলহামদুলিল্লাহ যদুর আসলে এত আরো দ্বিগুণ হয়ে গেছে। তারপর আর আরো ডিজিটাল মার্কেটিং এ যেহেতু আলহামদুলিল্লাহ আর একটা এক্সপিরিয়েন্স আছিল, এটা আরো ডে বাই ডে আরো আপগ্রেড হয়েছে। তাই ডিজিটাল মার্কেটিং আরো ভালো করতেছি। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা একটা ভালো গ্রো করতেছে। তারপর আর আসলে যে কমিউনিটিটা আমি পাইছি, এই কমিউনিটিটা কেমনে একটা বড় কমিউনিটি যদি আমি হাই যাই, ঠিক আছে, এই কমিউনিটিটা কেমনে ইউজ করতে হইব এই জিনিসটাও একটা শিখার বড় ব্যাপার আছে। তো এই যে দেখেন আমরা এখানে ব্যাকে মিলিয়ে লাইভ করতেছি, কেউ কিন্তু পাশাপাশি নাই, ব্যাকে বিভিন্ন জায়গায় আছি, বিভিন্ন দেশে আছি, কিন্তু এটা একটা স্ট্রং কমিউনিটি বিল্ড আপ। যে আঙ্গো এই স্ট্রং কমিউনিটির কারণে ব্যাকে ওভার ফোনে ওভার ইন্টারনেটের থ্রুতে আমরা এক হয়ে গেছি, বিভিন্ন বিষয় নিয়ে যে কোনো সময় আলোচনা করতে পারি, একজন আরেকজনের হেল্প নিতে পারি। তো এই সব ব্যাপারগুলো মূলত আর ডেইলি লাইফে অনেক চেঞ্জ করছে। আর জীবনে করতে পারেন এই জিনিসগুলো নতুন ভাবে স্কিল গ্রো থেকে শুরু করি অনেক কিছুরে চেঞ্জ করছে। আমি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড আসলে আর এই বিজনেসে আসার পর থেকে বিভিন্ন জিনিস আসলে আমি অনেক হ্যাপি। তো এই হলো আপু আসলে আর বিজনেসে আসার পিছনে মোটিভেশন আর কি কি এই বিজনেসে পাইছি, মানে পাওনার কোনো শেষ নাই। এই বিজনেসে আসলে কেউ কিছু হারানোর নাই, বাট পাওয়ার অনেক কিছু আছে। ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে অনেক কথা কইছেন, অনেক কিছু আনে উড়াই দিচ্ছে। আসলে আমরা এই বিজনেসে এই যে এতেন ভাই এতক্ষণ কথাগুলা কইলো, ইয়ানে আসলে হারাইবার কিছু নাই। আমরা এই কথা কিন্তু কই যে ইয়ানে আপনি কিছু হারাইতেন না, বরং অনেক কিছু পাইবেন। এই যে সুবর্ণাপু এখানে আগে কইছে হেতেন ইয়ানে হেতেন যে একটা মিল মোহাব্বত ব্যাকের হাইছে, হেতেন কাম করে, হেতেন হেল্প করে। এই যে আমনে এত আরেকখান অফলাইনের বিজনেস করেন, ব্যাক কিছুর হরো আনের আবার মনে হয়েছে কিনলে আপনি একটা অনলাইন বিজনেস দরকার, কারণ কতক্ষণে আপনার আবার অফলাইনের বিজনেস কমে যায় বা আপনি কোন ঝামেলা চলিয়ে যেটা করোনার সময় ব্যাকে রয়েছে। আর কোনো কিছু তো আসলে কোনো গ্যারান্টি নেই, তো আমরা কিনলে সাপোর্ট রাখতাম না। সব ব্যাকেরই কম বেশি উচিত যে একটা সাইড সাপোর্ট রাখার, যাতে কোনো বিপদে পড়লো ইন কেস যাতে আমরা সেই বিপদ থেকে উদ্ধার হইতে পারি। বুদ্ধিমান আর এইটাই বুদ্ধিমানরা হেতারা দেখবেন 2-3 ইনকাম রায়, এটা রানো দরকার। এটা খালি যে আঙ্গল লাইন একটা ব্যাকের লাইন, এটা ব্যাকের লাইন। আপনি যদি দেখেন সোর্সটা যদি অনলাইনে থ্রু হয়, ইন্টারনেট হয়, এটা তো তাহলে আরো সহজ হয়ে গেল। আপনি যদি এখন যান 2টা জব করতেন, দ্বারা কি সম্ভব যে এত টাইম 8 ঘন্টা করে 2টা জব করবেন? তো আপনার লাইফ আর কি রইল? আপনি কি করবেন? না ফ্যামিলির টাইম দিবেন, না নিজে রেস্ট করবেন, না নিজে জীবন এনজয় করবেন? কোনো অপশন আছে? নাই। কিন্তু আপনি যদি এই প্ল্যান বিটা, আপনার এই ব্যাক সাপোর্টটা যদি আপনি অনলাইন বা ডিজিটালি হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন এটা কত বড় একটা সাপোর্ট আপনার জীবনে আই গেল। আপনার কোনো টেনশন রইল না, আপনার ফিজিক্যাল
ব্যবসা বা জবের পাশাপাশি খুব কম সময় 2-3 ঘন্টা টাইম দিয়ে এটা হ্যান্ডেল করতে পারতেছেন, জিয়ানে যাইতেছেন ইয়ানে লই যাইতেছেন, আপনার এটা অল টাইম রানিং এ আছে, কোনো সমস্যা নেই, আপনি অলওয়েজ একটা ব্যাক সাপোর্টের ভিতরে আছেন। তাহলে এটা তো করতে পারি আমরা, অনলাইন একটা ব্লেসিংস আঙ্গুলাই, তাই না? আঙ্গু জীবনটা অনেক সহজ করছে, অনেক চেঞ্জ করে দিছে, যেটা আসলে আমরা অনেকে হয়তো এটাকে পজিটিভলি নিতে পারছি, অনেকে এখন পর্যন্ত নিতে পারি না, বিকজ হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে। কারণ জীবনে তো জ্ঞানের শেষ নাই। আঙ্গ সবসময় চিন্তা ভাবনা এরকম থাকতে হইব যে না, আমরা যেই স্টেজেই থাকি না কেন আঙ্গ ইয়ান্তন শিখতে হইব, কিভাবে একটা জিনিসকে পজিটিভলি ইউজ করতে হয়, পজিটিভলি নিতে হয়, এটা আমাকে বুঝতে হইব। এটাই আসলে মানুষে ডরায়, অনলাইন হইলে ডরায়, মনে করে যে অফলাইনে তো আই দেই ব্যাগ কিছু দেই হিয়ার হরে আই হিয়ানে যে কিনতে হারিয়ে এটা, কিন্তু আপনি চিন্তা করেন অনলাইনে কি না আছে, ব্যাগ কিছু যে তারা অফলাইনেও আছে তারাও কিন্তু অনলাইন। আবার আঙ্গো এই বিজনেসে চান আজ 51 বছর ধরে চলে আঙ্গো বিজনেস খালি কিন্তু অনলাইনে না, আঙ্গো অনলাইন অফলাইন বিজি দোনোয়ান মিলি কিন্তু চলে। অন যেহেতু অনলাইনে যুগ হিয়ালে আজ 8-10 বছর ধরে ইন্ডিয়ান অনলাইনে আইছে, নাহলে কিন্তু আগে কিন্তু আঙ্গো বিজনেস অফলাইনে আইছে আসিল আল্লাহর জি রহমতে। জি, অফলাইন বেসড ছিল। তো এবার আলে আপু আন্নের কাছে চলে যায়, আলে আপু আন্নের নাম হরিছে কইেন, আর আন্নেও যদি একখানা কইতেন সুন্দর করি যে এই বিজনেসের আন্নের কোন কি আঙ্গো কোন সাইড খান আন্নের একারে বেশি ভালো লাগে উঠছে, যে আন্নের হিয়ান দে আন্নে একারে মনে করছেন যে না আর একখান অনলাইন বিজনেস করন দরকার, আর আন্নে হিয়ান তুন কিয়া কিয়া শিখছেন যদি একখানা কইতেন আলে আপু। ওকে আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আঙ্গ লাইভটা অন দেখতেছেন বা পরে দেখবেন সবাই, আই আলিয়া বেগম, আই আর পরিবার আয়ারল্যান্ডে থাই দীর্ঘ 19 বছর ধরে। আই একজন মা, একজন গৃহিণী, তার লগে আই একজন ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আই আর কাছে কি ভাল লাগছে বিজনেসের, আই একদিন আর মেন্টরের অ্যাড দেখছি, তো আপু হিয়ানো কইছে যে আপু কি একটা বিজনেস করে হেতে নাকি ঘরের বা যে কোনো জায়গার তন করতে হারে, কি একটা বিজনেস করতে আছে এরকম না। তো এটা শুনি তো আর কাছে খুব ভাল লাগছে। তো কি কইলো আপু এটা ঘর থাই করতে হারে, আই তো এরকম কিছু একটা খুঁজতেছি, তো যে ডাই ঘর থাই বা যে কোনো জায়গার তো নাই করতে পারি, এটাই আসলে আরে আকর্ষণ করছে। তো আর এই বিজনেস সুন্দরভাবে করতে পারি, যেহেতু আঙ্গ বিজনেস কান গ্লোবাল বিজনেস, ডিজিটাল বিজনেস যে কোনো জায়গার তো করন যায়। আর আই তো ইউরোপে থাই, বাইরে যাই কাজ করন আর পক্ষে সম্ভব না, আর আরে সাহায্য করার মতনও কেউ নাই। আর আই সবকিছু যেহেতু একলা করি, আর এই জন্য আর কি আমি এরকম একটা কাজ খুঁজছি, তো পাইছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমি ইউরোপে থাই, বাইরে যাই কাজ করা তো অনেক কঠিন হয়ে যায়, আর বাইরে যায় কাজ করতে এসব দেশে বাইরে যায় কাজ করতে কত নিয়ম মানন লাগে। আইন যেহেতু আমরা মুসলিম, মুসলিম, আর নামাজ পড়ন লাগে, ইবাদত করন লাগে, হিজাব করন লাগে, এসব দেশে কাজ করতে হইলে এরা এখানে কিছু করন যায় না, ঠিক মতন নামাজ পড়ন যায় না, ঠিক মতন ইবাদত করন যায় না। তো আইন গড় থাই আর বিজনেস কান সুন্দরভাবে করতে পারি, বা আর পরিবারকে সময় দিই, আর সন্তানদেরকে অনেক সময় দিতে পারি, আর ঠিক মতন সবকিছু মেনটেন করি, সুন্দরভাবে আর এই বিজনেস কান চালাইতে পারি। তো আর এই বিজনেস করতে অনেক কিছু শিখছি, এখানে শিখার কোনো শেষ নাই। অনেক কিছু শিখছি কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করি ইনকাম করন যায়, কিভাবে সোশ্যাল ভিডিও এডিটিং করন যায়, কিভাবে ফেসবুকে পোস্ট করন যায়, এই সব কিছু আইয়ানথায় শিখছি। আগে তো এখানে কিছুই জানতাম না। ফেসবুক চালাইতাম, মানুষের ইনকামের সুযোগ করে দিছি আমরা, হেতাগো রিলস দেখতাম সারাদিন বই বই। নাই আমরা আমগো নিজের জন্য কিছু করি। তো এই জিনিসটা আর কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি। আর কোনোদিনও আমি এই যে কি জানি লাইভ করি না, বা ভিডিও ক্যামেরার সামনে ভিডিও করি না, আমি এখন এগুলা করতে পারি।
আর মানুষের সাথে কিভাবে কথা কন যায়, কথা বলা যায়, ওগুলা শিখছি, ওগুলা করতে পারি। এই তো অনেক কিছু শিখছি, এখানে শিখার কোনো শেষ নাই। আমি বিজনেসের অনেক কিছু এখানে আমি শিখছি তোমার সাথে। এই তো আপু। আচ্ছা, অনেক সুন্দর করে কইছেন। হেইটাই এই যে আন্নে যেন কইছেন আন্নের একলা বেগিং করতে হয়। আন্নে জামাই বাহারে চাকরি করে হেতেন তো আচ্ছা কামে চলি যায়, তখন হোলাইন করে আনন নেন এগিন যদি আমনে যদি কাম করতেন তো ঘরের রান্না বাড়া আছে, হোলাইন করে স্কুলে নেন আনন ইয়ে কত কাম থাকে একটা মানুষের। তো এগিন দেয়া যেত কোনো কিছু কিন্তু ঠিক মতো করণ সম্ভব হইতো না। তোর হাতের কামে চলি যে আনে কিন্তু কি সুন্দর এগিন করেনেরও ইয়ের লগে দিয়ে আনে বিজনেস করেনের ঘরে বই করেন আল্লাহর রহমতে। আপনি যদি কোন আনে বেড়াইতেন যান আনে বিজনেস আনে লগে লই চলি যাইতেন হারেন। আর এই যে আপু তো কইছে আপু কোনোদিন আসলে লাইভে কর আইয়ে ন বা এগিন কি বুঝে না, অনেক কিছুই বুঝে না। অন আল্লাহর রহমতে আপু লাইভে আইয়ে ইয়ানে যে আঙ্গো লাইভ করতে হবে এটা কোনো এককারে আঙ্গো একটা জরুরি কিছু না, যা তার ভালো লাগে হাতে করে। আর আমরাও আঙ্গো লাইফটা আসলে করতেছি আঙ্গো আঞ্চলিক ভাষায় করতেছি। আঙ্গো অনেক নোয়াখালীর ভাই বোনরা আছে বিজনেস করতো স্যার। তো এই হিসাবে খালি আঙ্গো নোয়াখালী না ব্যাগ ডিস্ট্রিক্টের ইয়ারা আপু ভাইয়ারাও বিজনেস করে। তো আমরা একটু আমগো নোয়াখালীর ভাই বোনরা মিলিয়ে ইয়েলে একটা লাইভ করি, যেহেতু বিজনেসের ইনফরমেশন গুলা দেওয়া দরকার ইয়েলে আমরা দিয়ে। আর আজকের লাইফটা আমরা একটু অন্যরকম ভাবে সাজাইছি হইতে কিন্তু আমরা প্রশ্ন উত্তরে কিন্তু কই আজ যে আমরা এক একজনের এক একটা হে কিনলে বিজনেসে আছে কোন জিনিস তার এত ভালো লাগে গেছে এগুলো আমরা আলোচনা করি ইয়ের। তারপরে কিন্তু সে কি শিখছে, যেহেতু আমরা ইয়ানি শিখার অনেক কিছু আছে। আপুরা বাইয়ারা এই তো হাতেনরা কত কিছু আল্লাহর রহমতে ইয়ানি শিখছে। তো ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে কইছেন। এবার চলে যাই এর হারুন ভাইয়ের কাছে। হারুন ভাই আমনে একটা নানের নাম হরিছ আই তো জানি কোনাই থান কি ইয়ারেন কদুর কইয়েন হিয়ার লগে দিয়ে একখানা আন্নেও একখানা কইয়েন যে আমনে যেন এই বিজনেসে আইছেন। ব্যাকে তো কইছে কিছু একটা তো হেতাগো বালা না লাগলে তো কেউ একটা কাম করে না। আগে তো একটা জিনিস আমনের বালা লাগে উঠতে বা এই জিনিসটা দেই বা হুনি আনের বালা লাগবো। আনের হয়তো এখান কোনো জিনিস বালা লাগছে আঙ্গো এই বিজনেসে হিয়ালে আনে এই বিজনেসে আইছেন এটাও কইবেন হিয়ার লগে দিয়ে আনে কইবেন আনে ইয়ান্তন কিয়া শিখছেন ইয়ানে লেয়া হড়া হোক বা আপনি কোন সাইডটা শিখছেন, যেহেতু আঙ্গো ইয়ানে শিখার অনেক কিছু আছে। আপুরা ভাইয়ারা কইছে শিখার কোনো শেষ নেই। আর আসলে শিখার জীবনে কোনো শেষ নেই। আপনি যে স্টেজে যান জিয়ানে যান যখন জিয়ানে যাবেন ব্যাখ্যানে কিন্তু শিখার কিছু আছে যদি আপনি শিখতে চান। আর যদি আপনি না শিখতে চান আপনি শিখার কিছু দেখতে না, এটাই নিয়ম। তো আপনি কিয়া ইয়ানে শিখছেন না কেনা যদি কইতেন হারুন ভাই। আসসালামু আলাইকুম আপু, আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আই আর বাড়ি নোয়াখালী, আমি আমেরিকার লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে আমার ফ্যামিলি নিয়ে আইছি 13 বছর এখানে আছি। আই ফুল টাইম গভর্নমেন্ট জব করি এবং আমার ওয়াইফও ফুল টাইম গভর্নমেন্ট জব করে। তো আমরা দুইজন ফুল টাইম গভর্নমেন্ট জব করার পাশাপাশি চিন্তা করলাম যে ফ্রি টাইমটা কিভাবে কাজে লাগানো যায়, সেটাই প্রথম চিন্তা করছি। ফ্রি টাইম টাকাটা বিষয় না, টাকার চেয়ে বেশি চিন্তা হচ্ছে আমরা যে ফ্রি টাইমটা আছে এই ফ্রি টাইমটা কিভাবে কাজে লাগানো যায়। তো এই ফ্রি টাইমটা কাজে লাগানোর কথা চিন্তা করতে করতে এখন মনে করেন ম্যানুয়াল কোনো বিজনেসের চিন্তা করতে গেলে ফ্রি টাইম যেটুক সময় ফ্রি থাকে এইটুক সময় কাজে লাগানো সম্ভব না। আর সবকিছু বেড়ে মনে করেন আমি জবে থাকি আর জবে না থাকি, জবে থাকা অবস্থায়ও যেমন এই বিজনেসটা কিনলে পছন্দ করছি। আর দেখা গেছে যে এই সময় ফ্রি টাইম যেমন এটারে অনেক সময় কই এটা ডিজিটাল বিজনেস করি না, এটারে কই ফ্রি টাইম বিজনেস। ফ্রি টাইম বিজনেস বলতে কি আজ যে সময় ফ্রি থামো এই সময় কাজটা করুম। একবারে আনের লোক আই কদুর কথা কই এত সুন্দর এটার নাম মানে উদাহরণ দিয়েছেন, আসলে এটা একটা ঠিক কথা কইছেন ভাই। কারণ ডিজিটাল আরেকটু সুন্দর করে কইলে আর কি ফ্লেক্সিবল বিজনেস। হ্যাঁ, তো মোটামুটি হয়তো সাইন ভাই কইছে একটু স্ট্যান্ডার্ড ভাবে কইছে, আই একটু হুড়া বাংলায় কইছি আর কি, খালি বাংলায় কইছি। ফ্রি টাইম বিজনেস বলতে আজ যেটা বুঝি আজ তো মনে করেন সাইন ভাইয়ের মতো অত স্ট্যান্ডার্ড লেভেলের কথা কওয়ার মতো তার অবস্থা নাই, তো আই আপনাদের কইছি আর কি। তো আই দেখলাম যখন যে এই টাইমটা হাই মনে করেন হয়তো 5 দিন কাজ করি আর সরকারি কাজে তো 8 ঘন্টাই মানে একটা পেশার তাই মোটামুটি ভালো পেশার তাই, কারণ আঙ্গো বাংলাদেশের জবের সরকারি একরকম পেশার আর এই দেশে আরেক রকম পেশার, এই দেশের পেশারটা বোঝা যায় না, পেশার থাকে কিন্তু দেখা বোঝা যায় না। তো সব প্রতিদিন 5 দিন মনে করেন যে সময়টা পাই
ওই সময় দেখা গেছে আসি ব্রেন একটু কুল করতেও 1.5-2 ঘন্টা লাগিছে অফিস থেকে আসার পর। তো ওই টাইমটাতে আমি আগে যেটা করতাম মোবাইল ঘাঁটতাম, ইউটিউবে বিভিন্ন জিনিস দেখতাম, দেখতাম, একটার পর একটা দেখলে ভালো লাগে। তো অনেকদিন ধরে চিন্তা হচ্ছি দেশে আসার পর আরো 2-3টা অনলাইনে বিজনেস করছি। করছিতে দেখা গেছে বেগিনি দেখা গেছে মাসে মাসে কয় এটা করতে হইব, ওইটা করতে হইব, মাসে মাসে এটা না করলে তোর কমিশন আইতো না। এবার মাসে মাসে এটা করালে দেখা গেছে ওই একজন ওরা শুরু করছে একবারে ক্যাপসুল কিনতে কিনতে পুরো ঘর ভরা হালাইছি, এরকম অবস্থা। এরপরে আরেকটাতে শুরু করছি, এটা হচ্ছে আঙ্গ বাসার কারেন্টের বিল, গ্যাসের বিল এগিন এটার লগে অ্যাড করে দিলে ইয়া হয়। এবার হাতারা আবার প্রতি মাসে একটা ইয়া রাখছে যে আপনার যদি এত পয়েন্টের একটা সেল না হয় মাসে আপনি পাইতেন না। এবার দেখা গেছে এই পয়েন্টের সেল করতে গেলে সর্বনিম্ন একটা টেলিফোন লাইন নিয়ে টেলিফোন একটা কানেকশন নিতে হইতো। টেলিফোন কানেকশন নিতে গেলে দেখা গেছে $150-200 খরচ হইতো। এখন দেখা গেছে $150-200 দিয়ে কিনতাম, দেখা গেছে $200 দিয়ে এটা কিনলে আবার 400 টি আইতাম, তার কারণে আর 200 কিনতাম। মানে কি প্রতি মাসেই একটা টার্গেট থাকতো আমার একটা কিনতে হইব। তো পরে সবকিছু চিন্তা করি এটা কদিন চালাইছি আর 2 বছর চালাই দেখলাম যে নাই কিনতে কিনতে ওরা দেখা গেছে এখানে রান্নার না আর স্টোর ভাড়া লইতে হবে। আর এই দেশের যে এক রুমের বাসার যে ভাড়া ক্যাপসুল রান্নার নাই আর লাগবে $2000 ভাড়া দিতে হবে প্রতি মাসে। পরে চিন্তা করলাম না এটা হইতো না, আর ট্রাস্ট করতেও খারাপ লাগে ভালো ভালো জিনিস। পরে যাই চিন্তা করলাম তো আমার বউ এটা শুরু করছে, বউ শুরু করার পর আমার করলো আর তখন আমি চিন্তা করলাম যে না মোটামুটি কষ্ট কমের ভিতরে আর আপনি বাইরে যেখানে কাম করতে যান সব কষ্টের কাম। মনে করেন আপনি ওই যে কম্পিউটারে বইবে গুতাইবেন অফিসিয়াল স্টাইলের কাম, সুডা কাজ আপনারা কেউ দিত না। 4 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সুডা কাম কেউ দিত না। আর মনে করেন আপনি ম্যানুয়াল বিজনেস করেন, আপনি 4 ঘন্টা লাই ম্যানুয়াল বিজনেস এমন তো না যে আপনি দোকান 4 ঘন্টা লাই খোলা রাখবেন, আপনার দোকানে জীবনও কাস্টমার আইতে না। তারা চিন্তা করবে 4 ঘন্টা লাই দোকান খোলা রাখ কিন্তু কাস্টমার আইব। তাই চিন্তা করলাম বলে করলাম আচ্ছা 24 ঘন্টা কি খোলা রাখবে, কয় এতে তো মনে করো 7-11 মতো তুই 3 শিফটে মানুষ রাখতে হবে। আমি বাবুরে হেটা চিন্তা ভাবতো আমি ঘুম যাবো কিন্তু আর বিজনেস চলবে হেটা আবিষ্কার করো। পরে কয় তো অনলাইনে যায়, অনলাইনে তো সব স্ক্যাম। পরে যাই বয়স চিন্তা করে বয়স আর আগে শুরু করছে মানে ধরেন 2023-এর সেপ্টেম্বরে হরে আই একটু বুঝি শুনে আইতে আইতে আর 2024-এর মেতে আই শুরু করছি। মানে আইতে আইতে একটু সময় লাগছে কারণ একটু বুঝি শুনি শুরু করছি কারণ 2 বার তো ধরা খাইছি। তো সবকিছু বেড়ায় মনে করেন আরেকটা জিনিস সবচেয়ে যেটা ভালো লাগে এই বিজনেসের অন্যান্য আমি আমার আর ফ্রেন্ড সার্কেল আরো অনেকে যা যা অন্যান্য বিজনেস করছে এইসব বিজনেসে দেখা গেছে অনলাইনে ভিডিও অনলাইনে ট্রেনিং কিনতে হয়, কিনে নিজে নিজে ট্রেনিং চাইতে হয় এবং সেই ট্রেনিং এ আপনি কিছু না বুঝলে আলাদা আবার হেতা করে যদি আপনি ফোন করেন যাই বুঝিয়েন না আরে বুঝেন এটা হলে আপনি $100-200 জমা দিতে হয়। তো ওই হেতারা আপনারা বুঝে নিলে একজন লোক দেয়। আর আঙ্গু এই আর সবচেয়ে যেটা ভালো লাগছে কম্পিউটার তো মোটামুটি যে জানা আছে, তো এই কারণে চিন্তা হচ্ছে যে যে জিনিসটা জানি আর তার কম্পিউটার সাইড আর জানার দরকার নেই, মোটামুটি যেটুকু জানি এইটুকু দিয়ে শুনবো। যে সেলফ যে ট্রেনিংটা আছে মানে এরকম অবস্থা আপনি যদি মনে করেন শুধু মোবাইল ইউজ করা জানেন তাহলে আমাদের এই ট্রেনিংটা দেখলে আপনি নিজে নিজে পারবেন, এরকম ভাবে ট্রেনিংটা দেওয়া। এটারে আমি যতদূর মনে করি এটারে সেলফ ট্রেনিং বলা হয়। সেলফ মানে কি আপনি কারো সেলফ ছাড়াই ট্রেনিং দেখি করতে পারবেন। তারপরেও বেশিরভাগই আমাকে বাঙালিরা সবাই একজন হেল্প করে, আর বিদেশিরা কিন্তু কারো হেল্প নেয় না, তারা ট্রেনিং দেখি সব করি হেলায়। মানে এত সুন্দর ট্রেনিং আছে এবং কত টাকার যে ট্রেনিং আছে এটা আর বুঝান যাইতো না। মানে এটা মনে করেন এই ট্রেনিং কিনতে গেলে আমরা লাখ টাকা লাগতো, তো এই ট্রেনিং আমরা ফ্রি পাইছি। মনে করেন আর বিজনেস যেটা ইচ্ছা এটা হোক আর তো এই ট্রেনিং ফ্রি পাইছি, ট্রেনিং এর কারণে একটা জিনিস শিখতে পারতেছি। এই বিজনেসের কারণে একটা ভালো কমিউনিটি হাইছি, আমি একটা ভালো কমিউনিটি লয় মিশতে পারতেছি এবং সবকিছু বাড়াই। টাকা যেটুক আসার হেটুক আল্লাহ যেটুক দেওয়ার হেটুক দিব। টাকা বসালে এই বিজনেস বেসিক্যালি শুরু করি না, বেসিক্যালি শুরু করছি যেমন আর নিজেরও সেলফ ডেভেলপের দরকার আছে। যেমন মনে করেন আমি এখন এই যে আমি লাইভে আয়োজনের কারণে দেখা গেছে হয়তো প্রথম লাইভে হয়তো কিছু ভুল হইতো হয়তো আস্তে আস্তে আর এগুলো ঠিক হয়ে যায়, জড়তাও কাটে। দেখা গেছে অনেক সময় লাইভে আইতে ভয় পাইতাম, তো এখন মনে করেন লাইভে আসতে এখন এবং এই বিজনেসের কারণে আমার এই কথাগুলা বলা শিখছি, কথাগুলার মানে কিভাবে সিকোয়েন্সলি কথা বলতে হইব। এবং এই যে কমিউনিটি দেখা গেছে পুরা বিশ্বব্যাপী এমন একটা বিজনেস আল্লাহ দিছে পুরা বিশ্বব্যাপী মনে হতো না আর পুরা বিশ্বের কোনো আনে যাইতো না, চিন্তা করতে হইতো না বা চিন্তা করানোর জন্য যাই হোটেলে বুকিং দিব। মানে এমন অবস্থা হয়েছে মনে করেন জিয়ানে যেমন হিয়ানে বিজনেস পার্টনাররা আছে,
এবং এমন অবস্থা হোটেল উঠলে তারা রাগ করবে, এরকম অবস্থা হয়ে গেছে। ভাই বোনের চেয়েও বেশি সম্পর্ক খারাপ হয়ে গেছে, এই ভালো হয়ে গেছে। যেমন অনেক সময় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকে না একজনের একজন, কারণ দেখা গেছে হয়তো ভাই বোনের সাথে আছে, ভাই গেল হয়তো বোনের সাথে সমস্যার কারণে বোনের লগে দেখা করে না, এরকম অনেক কিছু। কিন্তু এই বিজনেসে আইও বিজনেস করি আর পার্টনাররাও বিজনেস করি, আমরা সবাই সবার সাহায্য করি। এই সাহায্যের ভিতর এমন কোনো কিছু আইয়ের না, এমন না যে আর দুটি আইলে আপনার কোনো লস হয়ে যাবে। মানে যতই সাহায্য করি ততই ভালো লাগে, এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। এবং এই বিজনেসে এই যে মা বোনরা সাধারণত যেভাবে সম্মানের সহিত কাজ করতেছে, আর মনে হয় না কোনো বিজনেসে এরকম সম্মানের সহিত কাজ করা হয়। যেমন আমাদের যে বাঙালি হিসেবে যে জিনিস প্রথম শুরু করছে যে তানভীর আহমেদ আলম, তানভীর ভাই খুব স্ট্রংলি এই কমিউনিটির হ্যান্ডেল করে। তানভীর ভাই কথা হচ্ছে, যদি এই কমিউনিটিতে কেউ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই কমিউনিটি থাকতে পারবে না। তো সব কিছুর কারণে এই বিজনেসে আসার পর আমরা অনেক কিছু পাইছি। মানে মনে করেন আপনার অনেকে আছে, যেমন আমাদের সাথে একজন কাজ শুরু করছে, তো উনি বললো, উনারে জিজ্ঞেস করছে আপনি বিজনেস কেন শুরু করছেন? বিজনেস শুরু করছি, আমার বাচ্চা ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, এখন মনে করেন আজ কথা কম এই লোক তো হয় না। কারণ এখন দেখেন উনি সময় কাটানির একটা কমিউনিটি পাইছে, এবং সময় কাটানির সাথে সাথে উনার বিজনেস হইতেছে, এবং উনি ঘুমাইলেও বিজনেস হইতেছে, বিশ্বের যে জায়গায় যাক উনি বিজনেস হইতেছে। এখন মনে করেন বিজনেসটা করতে করতে, এবং আরেকটা কারণে মনে করেন 8 ঘন্টা কাজ করিয়ে যে টাকাটা পাইতেছি, এই টাকাতে আমি চলতে পারি না, মনে করেন চলা কষ্ট আছে, কারণ ক্যালিফোর্নিয়ায় খরচ বেশি। তো এখন মনে করেন যে একটা পর্যায়ে এই বিজনেসটা আল্লাহর নাম লয়, আমার যেটা চিন্তা 2 থেকে 3 বছর কাজ করার পর আশা করি যে বেতন এখন পাইয়ে, যদি বেতনের থেকে অন্তত 5 গুণ বেশি টাকা আই হাই, আপনার চাকরির দরকার নেই। এবং দেখা গেছে আমি মানুষকে হেল্প করি, এবং চান আমি যদি একটা ম্যানুয়াল বিজনেস করি, সেম বিজনেস হয় আরেকজনটা আর বন্ধু একজনটা দিতে পারতেন না। কারণ কি, হে টাকা লাগবো, প্লেস লাগবো, হিয়ানে এই ব্যবসা হয়নি এটার উপর নির্ভর করবো, তো ইয়াতে লাভ হইব। আর এই বিজনেসটা আমরা মনে করেন শুধু মোবাইলটা মানে ঘাটতে পারে, মোবাইল বুঝে এরম লোক হইলে সেই বিজনেসটা করতে পারবো। অনেকেই ম্যাক্সিমামই কম্পিউটার চান না, কিন্তু আমাদের এই বিজনেসটা আসার পর আমরা শিখাতে উনি কম্পিউটারও দেখা গেছে জীবনে মাউসও ধরেন না, কিন্তু উনি চেষ্টা করতেছে। এবং যে বোনেরা বা মারা যারা আছে, দেখা গেছে বাসার থেকে সে সীমিত সময়ের জন্য বাইরে দিতে পারে না, পর্দার কারণে বাইরে দিতে পারে না, বাচ্চা সংসার সামলানোর জন্য বাইরে দিতে পারে না, তারা সবাই বাসায় বসে এই কাজটা করতে পারতেছে। তো সবকিছু বেড়াই মনে করেন এই বিজনেস আমি মনে করি আমার জন্য একটা ব্লেসিং, কারণ আমার ফ্রি টাইমটা আমি এখানে কাজে লাগাই, একটা কমিউনিটির সাথে পরিচয় হতে পারছি, এবং যত যেই লোকগুলা আমাদের সাথে কাজ করতে আসতেছে তাদেরকে আমি হেল্প করতে পারতেছি, এবং হেল্পের মাধ্যমে তাদের একটা ইনকাম আসতেছে। মানে ইনকামের চেয়ে বড় হচ্ছে তারা একটা সম্মান পাইতেছে, যাদের কোনো আইডেন্টিটি নেই, যারা দেখা গেছে কোনো জব করে না, তারা সে একজন এখন বিজনেস ওনার। মানে এই যে অনেকগুলো জিনিস মিলাই এই বিজনেসে আমরা যা পাইছি, আমার মনে হয় না অনলাইনে অন্য কোনো বিজনেসে এত কিছু আমরা আর্ন করতে পারছি। অনেক সুন্দর করে কইছেন ভাইয়া, আপনি অনেক পয়েন্ট উঠাই দিচ্ছেন। আসলে এই যে আইয়ানে অনেক আপুরা আছে জীবনে কোনোদিন বাহারে কাম করে না, আল্লাহর রহমতে তারা ঘরে বই একটা ইনকাম করে, এতে আর কি হের ফ্যামিলি সাপোর্ট করতে হারে, জামাইরে সাপোর্ট করতে হারে, এবং ইন ফিউচারে যেহেতু আঙ্গ এই বিজনেস হলাম নিয়ে দিয়ে যায় সেটা করতে হারব। এই যে আরেকজনের কথা কইছেন হেতনে হলাম বড় হয়ে গেছে। আসলে এইসব দেশগুলাতে যখন বাচ্চারা বড় হয়ে যায়, এগুলো বিয়ে শাদী হয়ে গেলে হেতারাও তো হেতার মতো ব্যস্ত, মা বাবারে কিন্তু আসলে সময় দিতে পারে না। আমি আপনার এই কথা লোক একটা কথা কই, আর জন আগে মানে অন্য জায়গায় দোয়ানা ছিল, হিয়ান আর বাসার সামনে বুড়ি এগিয়ে থাকতো, তো বুড়ির মাইয়া হইতে শনিবারে আয় তো দেয়া করবার লাই, বুড়ি আয় দোকান 8টা বাজে খুলবার লগে আসি, মানে হেতির ধারণা আছিল হেতির গড়ি ঠিক আছে না না আছে, হেতির মাইয়া 12টা বাজে আইব, হেতি কতক্ষণ হরে আই আর গড়ির টাইম জিজ্ঞে তো কইতো যে তোর গড়ি ঠিক আছে নি, সাসেন আরগা ঠিক আছে নি। দেখেন একটা মানুষ কতটা অসহায় যে হেতার মাইয়াগা আইব হিয়ালে হেতি একেন পাগলের মতো করে। তো আসলে তো এনে হলা মাইয়া হেগুনেরও দোষ কিয়ে দিতাম, হেগুনে তো আরেকজনে কাম করে ব্যস্ত থাকে, মা বাপরে কতক্ষণে সময় দিব। তো
তো একটা জিনিস যদি আপনি করেন, ইয়ানে কমিউনিটি আছে, আপনি ইয়ানে হইসাও ইনকাম করবেন, আপনি ব্যাকের লগে আল্লাহর রহমতে মিটিং করবেন, ভালো থাকবেন, সবকিছু বুঝবেন, জানবেন, শিখবেন। তো আসলে এটা অন্য কোনো আপনি প্ল্যাটফর্মে আমার মনে হয় না আছে, আপনি কোনো আনাইতেন না, বুঝছেন? তো আপনি অনেকগুলা কথা কইছেন, আসলে এই যে আবার আঙ্গো যে ট্রেনিং সাইটটার কথা কইছেন, আমগো এই ট্রেনিং সাইটটা আমরা পুরো ফ্রিতে হাইয়ে, আরো ভিডিও করা, কোনো এন্নেও না, এগুন বেগুন ভিডিও করা, একবার আমনেরে ভিডিও করি করি আনেরে ইয়ানে ব্যাগ দেয় দিয়ে। অন্য কোনো ট্রেনিং সাইট আই জীবন এখান দিয়ে এনে যে এখান ভিডিও করা, ভিডিও করা থাকলেও হেতাগো এটার দাম কত বেশি, আপনি একটা কোর্স করবেন এটালে আপনার কত টিয়া দিতে হর। তো প্রতিটা কোর্সের লাই আলাদা পেমেন্ট করতে হয়, আলাদা প্রতিটা কোর্স। আমি যখন আসলে ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলাম, মানে ডিজিটাল মার্কেটিং এর লাই আলাদা পেমেন্ট আছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লাগে আলাদা পেমেন্ট আছিল। যদিও বাংলাদেশের কারেন্সি হিসাব করলে তো হয়তো কম, ধরেন আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স করছি, তো ওই হিগার লাই ও আরএফ এ করতে হয়েছে ধরেন 15,000 টাকা বাংলাদেশি টাকায়, আবার সোশ্যাল মিডিয়া কোর্সের লাই 10,000 করতে হয়েছে। তো চিন্তা করেন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পেমেন্ট করতে হয়, প্রতিটা জিনিসের ভ্যালু এরা আলাদাভাবে কাউন্ট করে, যেটা আমাদের এই ব্যবসায় নাই। মানে সহজ ভাবে যদি করতাম, যে এই ব্যবসার সবচেয়ে ভালো দিকটা হলো ইজি ফ্যাসিলিটিস, মানে সহজ সুবিধা, সহজ অপরচুনিটিস, মানে এত সহজে আপনি এই ব্যবসাটা করতে পারবেন, এতগুলা অপরচুনিটি আছে বা এত সুযোগ সুবিধা আছে যেটার এক্সেস খুবই ইজি। তাহলে কেন আপনি করতেন না, বা কেন আপনার এটা ভালো লাগতো না? এবং এটাই সাইম ভাই, এবং ওই ভিডিও গুলোতে আপনার মনে আছে নিশ্চয়ই, আমাদের এটার মতো এত ইজি বুঝার মতো ভিডিও ছিল না। না, এটা একদম সত্যি কথা। মানে নেই আবিষ্কার করে লইতে হতো, আপনার হেল্প করার কেউ নাই। আর আঙ্গুলটা হচ্ছে সান, আপনি কিন্তু কাল নয় কাজ শুরু করছেন, আইজও জানি না আপনার মেন্টরকে কোচকে আই জিজ্ঞাইও না। মানে বিশেষ করে আর এটা ছোটকাল ধরে অভ্যাস, যেমন আর কোনো ফ্রেন্ডের লয় পরিচয় এত দেশের বাড়ি কই আর হাতে ভাড়া থাকে না নিজের বাড়িতে, তাই এই দুটো দিন সে জীবনও জিজ্ঞেস করতাম না। আমার এক ফ্রেন্ড ছিল কুমিল্লা, তো প্রায় 20 বছর পরে ওর বাড়িতে কুমিল্লায় জানি না, হঠাৎ একদিন কুমিল্লা নিয়ে কথা হচ্ছে, আর আমার সিমটি দিতে চাই কি কিসে কত আর বাড়িতে কুমিল্লা একা কারণ চুপ কর। তো এখন ঘটনা হচ্ছে এই যে দেখেন, আপনি যে কোর্স গুলা করিয়েছেন আপনার তো একদম বাস্তব, এগুলা করছেন কিন্তু আপনি হেল্প পান না। আর আমগো এটাতে দেখেন, আপনারা মনে করেন আপনারাও কেউ নেই, কিন্তু আমি মেসেজ দেওয়া মাত্র আমার টিম থেকে যে কেউ সাথে সাথে সমাধান এই 24 ঘন্টা রেসপন্স করতেছে। কারণ কি দেখা গেছে আঙ্গোয়ান আমেরিকার দিন, আমরাও কতক্ষণ ওরা রাইতে যাব, এইভাবে 24 ঘন্টা আমরা হেল্প পাইতেছি, কারণ পুরো বিশ্বে আমাকে বিজনেসটা আমরা করতে পারতেছি। মানে এটা আমি কই একটা ব্লেসিং এর মতো সবার জন্য। জি একদম। আর এই ট্রেনিং সেটগুলো এত সহজ, আসলে যার সামান্য বেসিক নলেজ আছে এটারও বুঝতে কারো দরকার নেই, এতে নিজে অটোমেটিক বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। আর অন্যান্য অনেক অনলাইন বুঝে জানার লাই তো সবাই এখানে আছে, আবার বাংলাতেও করন স্যার, বাংলা যে কোনো ভাষা জানে, যে দেশে ভাষা যদি হারে তো ব্যাক দেশের মানুষ আছে, তো সমস্যা হয় না, হেল্প করার লাই কোচ মেন্টর সবাই সবার ল্যাঙ্গুয়েজে কথা বলে। আসলে স্ট্রং একটা কমিউনিটি থাকলে তাহলে তো আর আর কোনো টেনশন করানোর প্রয়োজন হয় না। আপনার এত বড় একটা কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড, এর উপরে এত স্ট্রং একটা কানেকশন, যার যে কোনো সমস্যায় কোনো একটা প্রবলেম হইলে আপনি নক দিবেন সাথে সাথে পাইতেছেন। তার কারণ হলো সব টাইম জোনে আঙ্গুল লোক আছে, তো আপনার তো সমস্যা নেই, ডাইনে যাবেন লোক আছে, বামে যাবেন লোক আছে, উপরে নিচে ব্যাক টাইম জোনের লোক আছে, তো সমস্যা নেই। তাহলে এরকম কমিউনিটিতে যদি আপনি ডেভেলপ করতে না পারেন তাহলে আপনি কোনোই হারবেন ডেভেলপ করতে। যেমন অনেকের ধারণা, যেমন দেখেন আলাপা গত ইয়াতেও ভিডিও ছিল, আজকে ওনার হয়তো একটা কারণে উনি ভিডিওতে আসে নাই। আমাদের অনেকে আছে ভিডিওতে আসা ছাড়া, ভিডিও করা ছাড়া তারা বিজনেস করতেছে। অনেকের ধারণা যে ভিডিও করা ছাড়া, লাইভে আসা ছাড়া বিজনেস হইতো না। অনেকে আছে বিজনেস এইভাবে করে যাচ্ছে, এত লাইভেও আইও না, ভিডিওতে আইও না, সাউন্ডও আইও না, এতে খালি লিখিত অ্যাড দিতে হাতে মোটামুটি আল্লাহর নামে একটা ভালো পজিশনে চলে গেছে। নিয়ত আমান বরকত একটা কথা আছে না, ওইটাই আঙ্গু ইয়ানে এটা আরেক সুবিধা। আপনারে ড্রেস আপের কোনো সমস্যা না, আপনি বার কাম করতে হয়ে গেলে আপনি রেডি হয়ে যাইতে আর হিয়ানেও সমস্যা আছে, আপনার সময় চলে যায়, বাস ট্রাম ধরি 2-3 আন চেঞ্জ করে আপনারা যাইতে হইব, তারপর আপনি এক জায়গা যাইবেন, হিয়ানে কাম করতে যাবেন, রেডি হয়ে যাইতে আর ইয়ানে চান ঘরে, আপনি ঘরে আছেন,
আপনার ড্রেস আপের সমস্যা নাই, আপনার কোনো আনে যান লাগে না, বলে বাস টান ধরি আর কোনো আনে যাইতে হইব, এটারও কোনো ইয়ে নাই। আপনি আছেন আল্লাহ বাঁচাইলে ঘরে আছেন, ঘরে বই জিয়ানে জানে লগে কই লই জানেন। আই যেন ট্রাভেলিং করতে আর বেশি পছন্দ, আর খালি মনে হয় যে কেনা আল্লাহ দুনিয়া আল্লাহ বানাইছে কেনা যদি ঘুরি চাইতাম। ছোটবেলা ধরে আর এই অভ্যাস আসিল, যাক আল্লাহর রহমতে ওই যে নিয়ত করছি আল্লাহ মেলা দেশ ঘুরাইছি। তো এই সান নন এই যে আই যেন আল্লাহর রহমতে এমনি হেমি যাই আর কিন্তু অফলাইনের বিজনেস এনে বন্ধ করে যাই, কিন্তু আর অনলাইনের জিয়ান হিয়ান আইলে চলি যাই। আল্লাহ বাসালে এবার এই মাসে আঙ্গো ইয়েতে ইটালি রোমে কনভেনশন হইব, হিয়ানে যাম। তো অফলাইনের কাম কিন্তু বন্ধ, আর অনলাইনের কাম কিন্তু আই আর ফোনে করে চলি যাই। তো এটা কত বড় একটা সুবিধা, বা আই ইয়ানে ফোনে করে লই যাই আর ইনকামও ইয়ানে আর বিজনেসও চলে, আর ইয়ানে আর ইয়ান বন্ধ, ইয়ানে ইনকামও বন্ধ, ব্যাগ কিছু আর বন্ধ। এই যে স্যার আপনি মনে করেন কিসের আপনি ভাত রাঁধেন, তো এই টাইমে কি আপনি অন্য কোনো কাম করা সম্ভব? সম্ভব না। কিন্তু কে ভাত রাঁধতে রাঁধতে আঙ্গে বিজনেস আপনি করতে পারেন না। এখন দেখা গেছে বাচ্চারা খাওয়াইতেছেন, এই সময় আপনি বিজনেস করতে পারতেছেন। যারা বাচ্চারা স্কুলে দেয় দীর্ঘ সময় স্কুলের গেটের বাইরে পৌঁছায় যাই, দেখা গেছে 1 ঘন্টা এই সময় আপনি বিজনেসের কামটা করতে পারেন। তার মানে কি সারাদিনে আপনি যে কোনো ভাবে 1-2 ঘন্টা সময় আপনি বাইর করতে হারবেন। বা আপনি মনে করেন যে টাইমে সিনেমা চান, এটা চাইলেন না, সিনেমা চা আর কি লাভ হইব? এখন তো আর কোনো পার্সোনাল ইমপ্রুভ হইতো না, কোনো ইনকাম হইতো না। সময়টারে কাজে লাগান যায়। সাময়িকের বিনোদন। জি জি জি। তো ফাতেমা আপু, আসলে আমরা তো ব্যাকে আঙ্গো এক্সপেরিয়েন্স শেয়ার করছি, আমরা কে বিজনেস তুমি কি পাইছি বা কিভাবে পাইছি, কোন জিনিসটা দেখিয়ে আসছি, কোনটা ভালো লাগছে বা কি কি অর্জন করছি, কম বেশি ব্যাকে আমরা বিভিন্ন আমাদের ভিন্ন ভিন্ন জিনিসগুলো শেয়ার করছি। এখন আপনি যদি আসলে শেয়ার না করেন তাহলে তো আসলে আমরা বঞ্চিত হয়ে যাবো। আপনি যদি একটা শেয়ার করতেন আপু, আন্নের পরিচয় তো আমরা ব্যাকে জানি আপু, তারপরে আন্নে একখানা ছোট করে কই যদি আন্নের বিজনেসে আসার মেইন যে ভালো লাগার ব্যাপারটা, এটা যদি একখানা আঙ্গুলকে শেয়ার করতেন, আর আসলে আপনি ব্যবসা আসার পরে আপনার কোন জিনিসটা ইমপ্রুভ হয়েছে বা কি আপনি অর্জন করছেন, স্পেশালি কোনো স্কিল ডেভেলপ করতে পারছেন কিনা বা আপনার লাইফটাকে আরো বেটার করছেন কিনা, এটা যদি একখানা শেয়ার করতেন তাহলে আমরা ব্যাকে শুনতাম আর কি আপু। ধন্যবাদ ভাইয়া, আমি তো কদ্দুর কই এলাইছি আইছে অনানে জন কইছেন অনা আবার কদ্দুর কই, আর তো ব্যাকে চিনি আই হইলে আর হরিছে তো দিছি। আর নাম ফাতেমা খাতুন রূপসা, আই তো বেলজিয়ামে থাই, আল্লাহর রহমতে অনেকে জানেন এই আরই। তো হরিছে তার বেশি যাইতেন ন, আই আর আরেকখান অফলাইনেও বিজনেস আছে, এই লগে দি অনলাইনের বিজনেস ইয়ানো করি। তো ভাইয়া যে কইছে এই বিজনেসে আর কোনটা বেশি আর ভালো লাগছে, আই কই যাই কেন আগে কইলাম না ট্রাভেলিং করতে পছন্দ করি। আর ছোটবেলা টিউলিপ গার্ডেন কোনে আছে এটা কইতে ইত্যান না, কিন্তু টিউলিপ যে তার বাসা যাইতাম যে টিউলিপের বাংলাদেশে খেয়াল করছেন নি আপনারা, বড় বড় একবার পোস্টার একখান ব্যাগের ঘরে টাঙ্গে তো হিয়ান দেয় খালি মনে হইতে আরে এত সুন্দর ফুলের বাগান যদি যাইতে ইত্যাম সান আল্লাহর কি অশেষ রহমত। হিয়ার হরে এটা তো আর যে নেদারল্যান্ডে এটা তো আর আই কইতে ইত্যান না, বুঝছেন? ইয়ানে হইলে আইবার আইসি মার্চে, এটা আবার এপ্রিল মাসের 25 তারিখ ধরে শুরু হয় টিউলিপ। তো আজ আমায় আরে লই গেছে টিউলিপ গার্ডেন, হিয়ানে যে আই টিউলিপ গার্ডেন ইয়ান দেখো, ও মা গো আই যে ছোটবেলা দেখছি ওরে ইয়ান নি হিয়ান আল্লাহ রহমতে আই টিউলিপ গার্ডেনে 8-9 বার গেছি। তো চান আই ছোটবেলা ধরি হিয়ান আশা করছি যে আল্লাহ কিন্তু আর আশা পূরণ করছি। আর একটা ছোটবেলা ধরে আর এটা খুব ইচ্ছা আছিল যে আই এখানে যেন এমনি হেমুই যাইতাম হারি, ব্যাগ দেশ এখানে ঘুরতাম হারি। আল্লাহ তো কইছে যে আর দুনিয়ায় কেমনে বানাইছি তুই চাও। তো এটা এই বিজনেসে আইবার কারণে কিন্তু এই যে আর এটাই ভালো লাগছে জনাই শুনছি আই জিয়ানে যাবো আর বিজনেস আর লগে চলিছে, আই ট্রাভেলিং করুম আর বিজনেস আর লগে থাকবো। এই বিজনেসের এই জিনিসটা আরো বেশি আকর্ষণ করছে যে আর কোনো কিছু ইয়ে বন্ধ হইতো না, আজ কেন অফলাইনে বন্ধ হয়ে যায় দোয়ান হাট ইয়ে বন্ধ হইতো না, আই লগে করে লই চলে যাব, এটা ভালো লাগছে। আর যদি আই কই এই বিজনেস আই অফলাইনে বিজনেস করি আজকে হারে হলো বছর, তো হিয়ানো শিখি না কইতেন না শিখছি, তবে হিয়ানে শিখাটা ছিল সীমিত। ধরেন হিয়ানে আই মাল আনছি, প্রাইস করছি, বেচছি, এই কাঁসা চালাইছি, দোয়ানে বইছি এই, কিন্তু ইয়ানে তো ধরেন টেকনিক্যাল যে জিনিসগুলো এগুলা তো আসলে আগে জানতাম না।
আর আমরা বাংলাদেশে আমরা যাত্রা হড়ালেয়া করি আছি, এই কথা আগেও কইছি অনেকবার, আঙ্গ তো হয়েছে মুখস্থ বিদ্যা করছি। এইসব দেশের হলামাইনিয়ারা বালা হড়ালেয়া জানে কি, আবার হেরা কোন লাইনে যাইব টিচারে কই দিতে হারে, কারণ হে করে টেকনিক্যাল আগে শিখে, আগে হে করে প্র্যাকটিক্যাল শিখে যে এটা এরকম, তারপরে তুমি ইয়ে করিও। আঙ্গরে তো প্র্যাকটিক্যাল কিছু দেন, আঙ্গরে কইছে ইয়ে তাল গাছে গিয়ে আছে, আমরা হে তাল গাছে যে আছে হেটা লই খালি হড়ালেয়া করছি, বুঝছেন? তো করোনার সময় জন আচ্ছা ইয়েন্দি কদুরা কই, করোনার সময় আর কিন্তু ব্যাকে জন একা নিজে জান লই ঘরের ভিতরে, আই আর জান লই গেছি দোয়ান করতাম, বুঝছেন? তো হেসুমকা তখন মনে হয়েছে বাবুরে আই কি করি এর করছি আরই দোয়ান, আল্লাহ কেন যে দিন নিছে, আল্লাহর কাছে খালি নামাজ উঠছে, আল্লাহর কাছে সাহায্য চাইছি। তো হিয়ার হদ ধরি আর খালি মনে হয়েছে যে কি একখান যদি করতে হইতাম, আর একখান ইনকাম যদি করতাম, আর এই অঞ্জনে এই ঝামেলা গেছে কদিন আগে, যদি ইয়ে না এরম যদি কিছু থাকতো তাহলে যদি একখানা করতাম হাইতাম যে আর একখান ইনকাম কেমনে করা যায়। তো আল্লাহর কাছেও চাইছি, আল্লাহ হরে বিজনেস ইয়ান দিয়ে আইসি আর। তো জন শুনছি যে বিজনেসে বাবুরে আইস ইয়ান যাম, আর বিজনেস আর পকেটের মতো করে আর পেন্টি ব্যাগের মতো করে লই চলি যাম। ও মা, এটা শুনি তাই খুশি হয়ে গেছি, হরে তাইছে যাক আলহামদুলিল্লাহ বিজনেসে জয়েন করছি। আজিয়ান কইতাম লাগছিলাম যে এই যে ভাইয়া জিজ্ঞাসি কি শিখছি, শিখা মানে ইয়ান তো নাই কি শিখছি আমনে গো নাই কই বুঝাইতে ইতাম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেকনিক্যাল কোনো কামে আগে হাইতাম না, অন আল্লাহর রহমতে টেকনিক্যাল অনেক কাম আল্লাহর রহমতে হারি শিখছি, শিখারও আগ্রহ আছিল, নাইলে তো আর হাইতাম না। শিখারও আগ্রহ আছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ শিখাইছে, নিজের আগ্রহ আছিল, অনেক কিছু শিখছি। আগে আর যদি কইতাম স্কিল আছিল, ফেসবুকে খালি ছবি কত দিতাম হাইতাম, এর দূরেই জানতাম। কিন্তু ফেসবুকে যে আরো কত কাম আছে, আরো কত কিছু আছে, এ বিজনেসে না আইলে তো শিখতে হাইতাম না। অন ইয়ানে আইসি আল্লাহর রহমতে বেগনি শিখছি, ভালো লাগে। প্রত্যেক দিনে এই যে মিটিং এ এক এক দিন এক একটা শিখিয়ে, যেহেতু আঙ্গো ইয়ানে মিটিং গুলা হয় শিখানোর জন্য কেমনে কি করবেন না করবেন, বিজনেসটা কেমনে আগায় নিতে পারে, আগায় নিবেন আমনে। তো এগিন যখন শিখি আসলে অনেক ভালো লাগে, তখন মনে হয় যে আল্লাহ রে বাবুরে এত কিছু আছে জানতাম মতো না। অন্ত আল্লাহর রহমতে শিখতাম হারিয়ে রেগিন শিখছি যদ্দুরাই আলহামদুলিল্লাহ। তো এটাই মানে আমার বলবো যে এই বিজনেসে আইসি আর এগিন শিখছি যেন এগিন আর খুব ভালো লাগে। ট্রেনিং সাইড আছে, মাস্টার মাইন্ডে আছে, আঙ্গুইয়ানো তো অনেক কিছু আছে এগিন চাই। তারপরে এই যে ট্রেনিং সাইডে এই এটার ভিতরে এটা আছে, ওইটার ভিতরে ওইটা আছে, যেটাই টেপ দিয়ে রোমা হিয়ানে খালি ভিডিও চলে। ভিডিওতে কি সুন্দর বেগিন কইদের আনেরে যে আনে কতন কোনায় যাবেন এই ট্যাবের হরে এই ট্যাবে যাবেন। তো এগিন তো আসলে আগে তো জানতাম না বাবুরে, হইলে তো মনে করছিলাম বিজনেসে ঢুকি ডরাই গেছি, বাবুরে কি আর ঢুকি গেছি। হরে তো যখন শিখতে শিখতে যেদিন এত ভালো লাগে তখন তো খালি শিখতে ভালো লাগে, বুঝছেন? তো আলহামদুলিল্লাহ ইয়ে তো অনেক কিছু আমি শিখতে মাইছি, এগিনে শিখছি। তো এগিনে আরে মানে আমি খুব মনে করি যে আর একটা পরিবর্তন অর্জন, আসলে অর্জন প্লাস আপনি আপনার জীবনকে অনেক পরিবর্তন করছেন আসলে। না এটাই বাস্তবতা, আপনার স্কিল যত বেশি ডেভেলপ হইব, যত আপনি অর্জন করবেন, তত আপনার কনফিডেন্টটা বাড়বো, আত্মবিশ্বাসটা বাড়িয়ে যাবো, আপনার লাইফে তত আপনি প্রয়োগ করতে পারবেন আসলে। এটা আসলে আসল কথা। যাক, ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে শেয়ার করছেন। আসলে আপনার লাইভে আমি আসলে হোস্টিং করা শুরু করে দিছি, যাক আপনার ইন্টারভিউ লইলাম আর কি সুযোগে। যাক, ধন্যবাদ আপু। না ওয়েলকাম ভাইয়া। না আসলে তো ব্যাকের কথা কইছেন, আর কথা আপনারা শুনতে চাইছেন, যেহেতু অনেক এখানে সবাই আজকে গল্প জি করতেছে। জি আসলে আপু, আসলে তো আমরা লাইভ লাইভ কেন এক্সপেরিয়েন্স এক এক রকম। আমরা তো ব্যাকে এক এক রকম। জি, আমরা তো ব্যাকে আঙ্গো ইয়ার কথা কইছি। তো মনে করেন দর্শক হয়তো যে আজকে যে লাইভ করছি এটার মধ্যে হয়তো দর্শক একটু প্রশ্ন থাকতে পারে যে আমরা এটা কেমনে শুরু করুন। আমনে শর্ট করি, শুধু আঙ্গো স্টেপ গুণ শর্টে একটু সামারি আকারে একটু কই দিলে মনে করেন হয়তো আঙ্গো আজকে এই লাইভে যে স্টেপ গুলা সম্পর্কে আঙ্গো ইয়া নাই, শর্টে যদি শুধু আপনি স্টেপ গুণ কই দিতেন তাহলে একটু ভালো হইতো আর কি, মানে দর্শকের জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই, আসলে ভালো কথা কইছেন। এতক্ষণ তো আমরা ব্যাকে আমরা ইয়ানে আইছি কিলে আইছি কি দে আঙ্গো পছন্দ হইছে ইয়ালে আইছি বা আমরা ইয়ানে কি শিখছি কিন কইছি।
আঙ্গো এই বিজনেস আমরা ব্যাকে কিন্তু আমরা স্টেপ ফলো করিয়ে আইছি, এটা আঙ্গো ইয়ানে রুলস, আমরা রুলসের বাইরে যাইতে নাইতেন না। হইলে আপনি নাম ইমেল দিবেন, যে তারে অ্যাড দেন, যেহেতু আমরা আঙ্গো সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা অ্যাডভার্টাইজ করি। তো আপনি যদি হইলে বিজনেস যে তারে অ্যাড দেন, আপনি হইলে নাম ইমেল দিবেন, দিলে আপনার কাছে 90 মিনিটের একটা ভিডিও যাইব, আনের মেইলেও চলি যাইব, বুঝছেন? তো আপনি হিয়ান চাই যদি আনের বালা লাগে যে আচ্ছা হিয়ানে যেহেতু হইলে আঙ্গো এই অটোমেশন সিস্টেম লই কথা কর, হিয়ার হরে যাতে যাতারা হিয়ানে থাই এরকম লাইভ সেশনের মতো হেতারা হেতাগো সাকসেস স্টোরি কর। আপনি কিন্তু চাই যদি বালা লাগে তো আপনি সেকেন্ড স্টেপে আসবেন। 149 যেটা আমরা কই 100% আপনি ফিরত লই যেতে নাইবেন। তো আপনি হিয়ার হরে যখন সেকেন্ড স্টেপে আইবেন, আপনার কাছে $149 কেন আপা? হ্যাঁ ইউএসডি ডলার। হ্যাঁ, তো হিয়ার হরে আপনার কাছে ইয়ানে ভিডিও যাইব 8 টাকা। তো এই ভিডিও এখন আপনি বেগিন সেবেন, এই ভিডিও তো আঙ্গো এই বিজনেসের A to Z আপনি কেনে বিজনেস শুরু করবেন, কি হয়েছে না হয়েছে, আঙ্গো কোম্পানি কি আমরা কার লগে কাম করিয়ে, কেনে কাম করিয়ে, আঙ্গো ইনকাম কিভাবে আইয়ের, আপনি একারে বেগিন সেতে নাইবেন। সাইবার হর হিয়ার হরে আপনি আবার আমরা যেহেতু আমগো এটা আমরা কই বিশ্বব্যাপী বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কই, তো আপনি হেটারও আঙ্গো একটা গ্রুপ আছে, হে গ্রুপে আপনি জয়েন হইতে নাইবেন। আবার আমরা বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ যেভাবে দ্রুত আমরা আগাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খালি প্রত্যেক দিনে তো খালি মানুষ জয়েন করে, তো বালা না হইলে তো আর কেউ জয়েন করতো না। তো আপনি হে গ্রুপে আপনি ইয়ে করতে নাইবেন, ব্যাগ চাইতে নাইবেন, ব্যাগের আপনি যে তার মাধ্যমে ঢুকে নেন, হেতারও ব্যাগ কিছু দেখতে নাইবেন। তো দেয় যদি আপনার বালা লাগে, কিন্তু বেগিন আপনার বালা লাগে গেছে। আর যদি বালা না লাগে 1 মাস সময় থাকবে, 1 মাসের ভিতরে আপনি টিয়াগুন হিরাত নিতেন হারবেন। আপনি যে টিয়া ইয়ে যে ইমেল দিয়ে আপনি পে করবেন, হে ইমেল দিয়ে আপনি নিজেও আনের হুইসেগুলো লই যেতেন হারবেন। আর যদি আপনি যে তার মাধ্যমে ইয়ে করছেন, হেতারে কইলে হেতাও তখন আনে জিজ্ঞেস বলে আপনি হিরত নেন কিনলে, হ্যাঁ তো আনের হিরত দিয়ে দিব, কারণ আপনি ইয়ে বেগিন দেখছে অন্তর কোনো কিছু ইয়ানে বাইনে, আপনি বেগিন দেখছেন আপনার বালা লাগেন না, ব্যাগের লাই তো ব্যাগ কিছু না, ব্যাগ ডাক্তার হইতো না, ব্যাগ ইঞ্জিনিয়ার হইতো না, ব্যাগ অনলাইন বিজনেসও করতো না, তো ব্যাগ এলাই আবার ব্যাগ কিছু না। তো আনে হিয়ারে হইছে কোন আনে কিন্তু হিরাত লই যাইতে নাইবে। আর যদি আনে মনে করেন যে না আমি বললো বিজনেস ইন করু, তো আনে হিয়ার হরে কোর্সের লগে কোচিং কল করবেন। ইয়ানে আমরা অনেকগুলা প্যাকেজ আছে, আনের কোনটা বালা লাগে হেটা চাইবেন, চাই কোর্সের লগে আনের আরো যদি যেহেতু কোর্স ইয়ানে এর আরো অভিজ্ঞতা বেশি, হেতার লগে আনে কথা কইবেন, কথা কই আপনি এই বিজনেসের বেগিন জানবেন, শুনবেন, জানলে হুনার হর তারপরে আনে যেটা বালা লাগে ইয়ানে অবশ্যই বিজনেস মানি ইনভেস্ট তো থাকবে, তবে নামে মাত্র একটা ইনভেস্ট আঙ্গো ইয়ানে আছে, আমনে হেটা দি ইয়ারর আমনে আল্লাহর রহমতে আঙ্গো মতো বিজনেস ওনার হয়ে যাবে। আমরা যেভাবে আইছি, তো যাতারা আঙ্গো এই লাইভ দেখবেন, অন দেখবেন দেনের বা পরবর্তী সময় আঙ্গো এই লাইভ দেখবেন, তো আমরা যদি বিজনেসটা করতেন চান, তো এইগুলা স্টেপ গুলা ফলো করে আইয়েন চান, এখানে ওই যে সাইম ভাই কইছে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো আঙ্গুল লাইফ কান আজ আর বড় বেশি করতাম আই একখানা একটু কইয়ের সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা এই লাইভ গুলো করছি যে অনেকে দেখা যাচ্ছে যে অনেক কোশ্চেন থাকে, আজকে আমরা কোশ্চেনের দিকে আর যাই নাই, আজকে আসলে আমরা সবাই কিন্তু সবাই লাইফে যখন কোনো একটা কিছু করছে, সে কেন একটা জিনিস স্টার্ট করতে চাচ্ছে এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা সবারই থাকে, সে একটা জিনিস করতে চাচ্ছে। আমরা কিন্তু আজকে এই কথাগুলো নিয়ে সবাই আলোচনা করেছি, যেহেতু আমরা এখানে এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড একরকম না, কেউ হয়তো ফুল টাইম জব করছে, কেউ আমি অফলাইনে বিজনেস করছি, সাইম ভাই বিজনেস করছে, ওনার ওয়াইফ জব করছে, ওনার হাজব্যান্ড ওয়াইফ দুইজনে করছে, হারুন ভাই ওয়াইফ দুইজনে মিলে করছে, আপুরা বাইরে জব করছে, ঘরে আছে। তো সবাই মিলে দেখা যাচ্ছে যে এক একজন এক এক জায়গা থেকে আমরা এই বিজনেসটাতে এসেছি। তো এক একজনের কিন্তু এক এক জিনিসটা ভালো লাগা থেকে কিন্তু এই জায়গাটাতে আসা। প্লাস আবার দেখা যাচ্ছে যে একটা মানুষ যখন একটা জিনিস বিজনেস করে একটা জায়গায় আসছে, তার কিন্তু কিছু হলেও তার একটা স্কিল ডেভেলপ হচ্ছে, সবারই হয়, আমাদের এখানেও সবারই হচ্ছে। তো এই কথাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আর আসলে যারা আপনারা চাচ্ছেন যে কিছু একটা করার জন্য, নিজের লাইফটা চেঞ্জ করার জন্য, যেহেতু বলি আমরা আমাদের এই বিজনেসটা একটা লাইফ চেঞ্জিং বিজনেস, তো আপনারা যদি চাচ্ছেন যে কিছু একটা করার জন্য, তাহলে আমাদের বিজনেসটা দেখতে পারেন। যার অ্যাড দেখছেন, যাকে আপনার ভালো লাগছে, ইমেল দিচ্ছেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপরে আপনি স্টেপগুলো ফলো করে আমাদের বিজনেসটাতে আসেন।
দেখবেন এখানে আপনি আপনাকে চেঞ্জ করতে পারবেন। আর প্রত্যেকটা মানুষের, সেটা পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকটা মানুষের একটা নিজের একটা আইডেন্টিটি থাকা খুবই জরুরি। শুধু যে আপনি আরেকজনের কাজ করে আরেকজনকে আপনি লাভবান করবেন, আরেকজনকে বড়লোক করে ফেলবেন, আরেকজনের উন্নতি করবেন, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আপনার নিজের উন্নতিটা কিন্তু কমে যাচ্ছে। আপনি যখন নিজের জায়গাটা চিন্তা করবেন, নিজের জন্য কিছু করার চিন্তা করবেন, তাহলে কিন্তু আপনার এখানে উন্নতিটা হবে। তো আর বেশি বড় কইতান্ন, ব্যাকে বালা থান আপু ভাইয়ারা আইছে না এই লাইভে, আমরা ব্যাকে মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ব্যাকে কইছি। তো সবাই ভালো থান, সুস্থ থান, ইনশাআল্লাহ আমরা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আবার আসসালাম, দেখা হবে আমাদের পরবর্তী লাইভে। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো আমরা আবার থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটা বিষয় লয়ে আপনাদের সামনে আমু। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্যাকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।